আজকের এই ঘটের এই জলটা পাল্টালাম আর এই আমের পল্লব দিয়েছি, যেহেতু আজকে বৃহস্পতিবার। আর এখন আমি এই শিব ঠাকুরের স্নান করিয়ে দেব, কারণ এটা আমি ডেলি করি। ডেলি এটা নিত্য করে থাকি। তো এখানে যা যা নিয়ে এসছে সেই ফল থেকে সব রকম একটু একটু করে ফল নিয়ে এখানে আমি কেটে দেবো, কারণ ঘরে ঠাকুরের মন্দিরে দিতে হবে। একটু ছোলা আছে নিচে, নিয়ে এনে দেবো। হরে কৃষ্ণ। করতে হয়, করতে হবে।
এটা 5 বছর এই দুধটা। পরীক্ষা দিয়ে চলে এলাম, আর এদিকে আমি গরম বলে ওই জন্য রান্নাটা সেরে রেখে যাবো ডালা করতে, কারণ ওখানে তো বেলা করে পূজা হয়। তো আমি এদিকে আঠা মেখে নিয়েছি আর সাদা আলুর তরকারি করবো আর রুটি করবো। আলু কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আঠাটা মেখে নিয়েছি। গ্যাস ফেলে দিয়েছি, কড়া বসিয়ে নিয়েছি, আলুর তরকারিটা করে নেব, নিয়ে আমি রুটিটা বানিয়ে নেব। আলুর তরকারি তো বসিয়ে দিয়েছি, তো আলুর তরকারিটা এখন একটু আলুটা ভাজা ভাজা করে নিচ্ছি। আর এদিকে আরেকটা উনানে রুটি করার তাওয়া বসিয়ে দিয়েছি, এখানে রুটিগুলো ভেজে নেব। লেচি করেছি, রুটি আর তরকারি করে আমি ফিরে আসছি। তো ফ্রেন্ডস, রুটি তরকারি তো প্রায় হয়ে এসছে, আর এদিকে বাবু খেতে পেয়েছে, স্নান টান করে উঠেছে, তো একটু রুটি তরকারি খেয়ে নিচ্ছে, আমার সঙ্গে যাবে। আলুর তরকারি আর রুটি তো করে ভরে নিয়েছে, নিয়ে রোল করে খাচ্ছে। আর দেবো রুটি? হ্যাঁ, এদিকে তো পূজা জোগাড় করতে চলে এসেছি, সবাই তো চলে যাচ্ছে, তো আমি এই ফলগুলো কেটে নিয়ে আর ডালা করে বেরোবো। এত বড় রাখবো না একটু ছোট করে দেবো? ছোট করে পলা মতো একটা কেটে দাও না, একটু আটা। হ্যাঁ, ব্যাস ব্যাস, ঠিক আছে। ধুয়ে নেবে, এখানে রেখে দাও, এখানে রেখে দাও। ধুয়ে নেবে? হ্যাঁ, ধুয়ে নিচ্ছি। একটা শসা, একটা কলা, সে দিয়ে ওই তো ওই কলা আছে, শসা আছে, ওই শিব ঠাকুরের দিয়ে দেবে। ঠাকুর মশাইয়ের কাছে দিয়ে বলে বলে ওটা ঠাকুরের কাছে দেবে।
পুজো যদি যোগ আরম্ভ হয়ে যায় তোমার বয়ে থাকতে হবে, আবার ওই পুজো শেষ হয়ে গেলে আবার ফের পুজো আরম্ভ হবে, যেমন ধন্বন্তরী হয়। সে হোক, আমি এমনি পুজো আমার মতো পূজা দিয়ে চলে আসবো। 9:30 বাজে। এই দেখুন, এইভাবে সব রকম ফল আমি একটা একটা করে কেটে নেব, নিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা, আমার অবশেষে ডালা রেডি করা হয়ে গিয়েছে। এই দেখুন, যে কটা ফল ছিল সব ডালা করেছে। আর এইটা হচ্ছে কচু, এই ধর্মপূজা কচু বা ওল, এটা পূজাতে দিতে হয়, তাই দিয়েছি। এবারে আমি আর ছেলে যাব এবার ডালাটা নিয়ে। আর রোদ্দুরও প্রচুর উঠেছে, তো কিছু করার নেই, তো হেঁটে হেঁটে যাবো এই রাস্তাটা, গিয়ে আর ডালা করব। দেখা যাক ওখানে কেমন লোক হয়েছে। তো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। রোদ্দুর ঝাঁঝালো রোদ্দুর উঠেছে। এই পূজা দিতে যাচ্ছে আজকে, গরমে পা যেন এ হয়ে যাচ্ছে। থেকে করতে পারি না, করবি না কি হবে ওখান থেকে জুম করে দূরে দেখা যাচ্ছে। আর বলতে বলতে দিদি দোকানে না দেরি করলে চাল দেয় না, তো এই পুজো হয়ে গেছে।
একবারে খেয়েছিলি না একটা দেখো জল ঘটি জলটা এদিকে দাও না ছেলেরা তো এনে জল জল অভ্যন্তরাম শুচি নমো মাধব মাধব বাচে মাধব হৃদে মাধব ক্রান্তে স্মরন্তে সাধব সর্বে রাজ্যেষু মাধব নমঃ মাধব নমঃ মাধব নমঃ মাধব না এখন নিয়ে নি মাথায় রাখুন এখন একটু দেরি করুন ধূপ মোমবাতি সব ওইদিকে দিন 10 শতাব্দ জ্যৈষ্ঠ মাসে বিশর আশিস্তে পূর্ণিমা তিথি ভাস করে যে যার গোত্র বলুন গোত্র বলে বলুন গোত্রা নাম বলুন নাম বলে বলুন দাসিষ্য গণেশ আদি পঞ্চদেবতা পূজা পূর্বক ধনধন্য ঐশ্বর্য পুত্র পৌত্র আদি বর্ধকম দেশ ধর্মদেব পূজামহং কর্মাঙ্গি ভূতানি পরিষ্যে মম সংকল্প শুদ্ধির মস্তু।
পুজোটা হয়ে গেল, চলো। ভাতা খাবি তো? বাবা কি করবেন? ফ্রেন্ডস, পূজা দিয়ে তো এলাম, আর এখন বসে বসে ছেলে আর আমি পূজা করছি। তাল শাঁসটা নিয়েছি ওখান থেকে কিনে, আর কি দাম দুটো তাল শাঁস, 10 টাকা নিয়েছি। তো ছেলে তো তাল শাঁসটা খেতে খুব ভালোবাসে, তাই এখন এসে তাল শাঁসটা খেতে বসছে। আগে এগুলো খেয়ে না, আর তাল শাঁসটা নিয়ে না। তো আমি একটু রুটি তরকারি খাবো, তারপরে প্রসাদ খাবো। খাওয়া তো হয়ে গেল, এবার ছেলে আমি রেডি হয়ে এখন ওই বাড়িতে যাচ্ছি, মানে মায়ের বাড়িতে। আর ছেলে তো পড়া থাকে বিকালে করে। তো আজকে তো ভাত রান্না করিনি এখানে, তো মায়ের ওখানে গিয়ে খেয়ে নিতে। আমাদের তো পূর্ণিমাতে অবশ্য ভাত খাই না, তো রান্না তো সেই রাত্রে এসে করবো। তো এই দেখুন আর একটা যাচ্ছে। একটু ছাতা নিয়ে যাচ্ছি, আর এমনিতে ছাতা নিয়ে না খুব একটা, কিন্তু যা রোদ্দুর পড়েছে ছাতা না নিলেও না। তো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, ফিরে আসছি মায়ের বাড়ি থেকে। তো ফ্রেন্ডস, মায়ের বাড়িতে গেলাম, বাবুকে তো পড়িয়ে নিয়ে তারপরে তো চলে এলাম। এসেই রান্না করলাম, আর সারাদিন তো খাওয়া হয়নি বলে রান্না করে ভাত খেয়ে আর এই বসে বাবুকে পড়াচ্ছি, আর এখনও পরের কাজগুলোও করে নিচ্ছি। অঙ্কগুলো করে নিচ্ছে এখন, আর বাকি কাজগুলো যতটা পারবে আজকে করে নেবে, তারপরে কালকে সকালে পড়তে বসবে। তো ফ্রেন্ডস, ভিডিওটি বেশি বড় করবো না, তখন ওখানে চার্জে ভালোভাবে ছিল না বলে ওই পুরো ভিডিওটা আপনাদের দেখাতে পারেনি। মায়ের বাড়ি গিয়ে বাবুতে পড়তে গিয়েছিল, তাই এখন এই বাড়িতে এসে আবার চার্জ দিয়ে তাই ব্লগটা শুরু করলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি বেশি বড় করবো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটিকে প্রেস করবেন। তো আজকের মতো এইটুকুই, টাটা।